কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে কাঁটাতারে ঝুলে থাকা কিশোরী ফেলানীর সেই নিথর দেহ আজও দেশবাসীর স্মৃতিতে অম্লান। নির্মম সেই হত্যাকাণ্ডের দীর্ঘ ১৪ বছর পর যে সীমান্তে বোন প্রাণ হারিয়েছিলেন, সেই সীমান্ত রক্ষারই শপথ নিলেন তার ছোট ভাই আরফান হোসেন। চট্টগ্রামের সাতকানিয়া বর্ডার ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ BGTC&Cতে বুধবার বিজিবির ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে শপথ নেন আরফান হোসেন। BGTC&Cর ঐতিহ্যবাহী বীর উত্তম মুজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এই অনুষ্ঠানে নবীন সৈনিকদের কুচকাওয়াজ ও শপথ গ্রহণ হয়। ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে ২০১১ সালের ৭ জানুয়ারি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF-এর গুলিতে নিহত হন কিশোরী ফেলানী খাতুন। তার মরদেহ দীর্ঘ সময়ে কাঁটাতারে ঝুলে থাকার দৃশ্য বিশ্ব বিবেককে নাড়িয়ে দিয়েছিল, কিন্তু অনেক বছর পেরিয়েও ন্যায় বিচারের প্রশ্ন থেকে যায় অমীমাংসিত। সেই ফেলানীর ছোট ভাই আরফান হোসেন তখন শিশু, মাত্র ৬ থেকে ৭ বছরের। স্মৃতির ভার নিয়েই বড় হয়েছেন তিনি। কুচকাওয়াজ শেষে আবেগ আপ্লুত কণ্ঠে আরফান বলেন, আমার বোনকে যেভাবে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয়েছিল, সেই দৃশ্য আমাদের পরিবারকে আজও তাড়িয়ে বেড়ায়। তখন থেকেই মা বাবা চাইতেন আমি যেন দেশের জন্য কিছু করতে পারি। সেই স্বপ্ন নিয়েই আমি নিজেকে তৈরি করেছি। তিনি আরও বলেন, আমার বোনকে সীমান্তে প্রাণ দিতে হয়েছে। আজ আমি সেই সীমান্ত রক্ষার পবিত্র দায়িত্ব পেয়েছি। আমি চাই না আর কোনো বাবা মায়ের বুক খালি হোক। দেশের সীমান্ত রক্ষায় প্রয়োজনে প্রাণ দিব, তবুও চেষ্টা করব কোনো ফেলানি যেন কাঁটাতারে ঝুলে না থাকে। কুড়িগ্রামের নাকারগঞ্জ হাই স্কুল থেকে SSC এবং ২০২৪ সালে HSC পাশের পর বিজিবির নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হন আরফান। একই বছর বিজিবির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলে তিনি আবেদন করেন। প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হয়ে ৪ মাসের কঠোর প্রশিক্ষণ সম্পন্ন করেন তিনি। বিজিবিতে সৈনিক হিসেবে যোগ দেন। মিরাজ হোসাইন, প্রতিদিনের বাংলাদেশ।